আমার বাড়ি ছিল রাখালি। আমার বাসায় চুরি হয়েছে 17 তারিখে রাত্রে চুরি হয়েছে। আমি সকালবেলা ঘুমের থেকে উইটা রোডে দাঁড়াইছি, শুনি যে আমার পাশের বাড়িতে চুরি হয়েছে। আমি ওই চুরির কথা শুনে আমার বাসার ভিতরে আবার পুনরায় ঢুকি। ঢুকে দেখি যে আমার ওই ছেলের রুম মানে হ্যাজবল করে নিয়ে রয়েছে। তখন হ্যাজবল আমি করবেন নি, তখন থেকে যে তালা নাই, হ্যাজবলের লক কাইটে ভিতরে ঢুকে ভিতরে যে আধুনিক ও রুচিসম্মত রেডিমেড পোশাক মানেই রিও ক্লোথিং। পছন্দের পোশাক সুলভ মূল্যে পাবেন এখানেই। শোকেস আছিল, তারপর যে ড্রেসিং টেবিল আছিল, শোকেস আছিল, এগুলা সব মানে ইয়ে আপনি ডয়ার মা সব ভাঙচুর করে কাপড় চুপুর সব মানে অগোছানো, মানে এলোমেলো দেখে আমি ওইগুলা দেখে পরে আমার ওয়াইফের ডাক দিই, ওয়াইফ যা ভিতরে যা হে কান্নাকাটি করে বা করে। তো আমি তৎক্ষণিক আবার ছেলের কাছে ফোন দিই। ছেলে ছিল লিখা শ্বশুরবাড়িতে, তার শ্বশুরবাড়িতে ছিল প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে গেছিল। তো ছেলেকে ফোন দিই, ছেলে বাসায় আসার পরে ওই ছেলে ওইগুলা দেখে না, তার মাথা নষ্ট হয়ে যায়। তখন বলে যে এই কাজ করলো কারা, আমি একটু দেখবো, দেখি একটু কি পাওয়া যায় কিনা। তারপরে ছেলে বলতেছে যে আমি ঘরের ভিতরে কিছু টাকা রাখছিলাম, সেই টাকাও চুরি হয়ে গেছে। তো তারপরে 10টার দিকে রঞ্জান নামে এক ছেলেকে ডাক দেয়। ওই আমার ছেলে বলে যে রাত্রে চুরি হয়েছে, তাহলে তোমরা কি কোনো কিছু জানো, রাত ভরে আড্ডা দেও, হেনে বসে থাকো, তোমরা কিছু জানো? তো ওই ছেলে বলছে যে না, কোনো কিছু জানি না। তো ওই ছেলে আবার পুনরায় ওই ছেলের যে মানে রঞ্জানের যে তার বন্ধু বান্ধব আছে তাদের জানাইছে যে ইমন যেটা আমাকে বলছে যে তার বাসায় চুরি করছি, এরকম কথাবার্তা বলছে। তো আমি এই কথাগুলো আগে জানি না। আমি পোল্ট্রি ব্যবসা করি, এই ব্যবসার টাকা দেয় আমি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িতে আসছিলাম। বিকেলবেলা আমার দোকানে আইছি, দোকানে আমার জামাই বোন বাসার কাছাকাছি। দোকানে আইছি, দোকানে আসার পরেই অনেক ছেলে পেলে দেখি যে জুইটা পিঠে আইছে। জুইটা পিঠে আসলি তখন আমি শুনি যে এরকম আমার ছেলেকে মানে মারধর করার জন্য আইছে। তখন তাদের কাছে শুনে হারলি আমি ওদের কাছে কাকুতি মিনতি করি যে না, এগুলা একটু মানে রহস্যজনক কথা কইছে, এগুলা কোনো বিষয় না, তোমরা না কোনো কিছু করো না। তো তৎক্ষণিক আমার ছেলেও আবার ওই বাসা থেকে বাড়া এসে আমি ছেলেকে মানে আমার মতো করে আমি ছেলেকে শাসন করি বা মারধর করি। মারধর করার পরে আমার ছেলে বাসা থেকে আমার কাছে অভিমান করে সে অন্য জায়গায় চলে যায়। পরবর্তীতে জানি যে ঢাকায় চলে গেছে। ঢাকায় চলে গেছে। তো ঢাকায় থেকে আবার 2 দিন পরে ব্যাগে আছে, বাড়িতে আইসে আসলে। তো ওই দিনকে আমি টাকা দিয়েছিলাম, টাকাটার উপর ছিলাম আমি। টাকাটা করে দোকানে এসে সবাই মাত্র তালা খুলছি, আর অমনি মানে আসরে নামাজের আজান দেয়। ওই আজানের শুনে আমি তালা আবার আটকানো, আমি মসজিদে যাই। আমার পাশেই মসজিদ, আমার বাড়ির সামনে মসজিদ। ওই মসজিদে ওখানে যায় মোটরসাইকেল ঠেকানো। আমি সবে মাত্র মসজিদের ভিতরে ঢুকছি, আর ইমাম সাহেব আমার পিছন থেকে এসে বলতেছে যে আপনার ছেলে যেটা ঈদগাহ মাঠে বট গাছের নিচে পিটুরা বান্ধে বা মারধর করতেছে। রাসু বা কি জানি মেহরাব, বাবু, রমজান, আরো বিভিন্ন ছেলে পেলে আছে, আমি অত নাম পরিষ্কার করতে পারি না। যাই হোক, আমি ছুটে যাওয়ার পরে গেটের সামনে আমি মোটরসাইকেল থিয়ে না, ওদের পা জড়া ধরি, হাতটা ধরি, আমাকে এলো পাথারি ভাবে বাড়ি। তার বাদে আমাকে কথা হলো যে অনেক রকমের করার পর আমি ওদের পাটাও জড়া দিলি, ওরা আমাকে মানে কঠিন নির্যাতন করছে। করার পর যাই হোক আমাকে টাইনা বাইকের ভিতরে তুলে এরা বাইকের ভিতরে অনেক মারধর মারধর। ওরা ওই চাপা ধরে আমার ছেলে। অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। চাপা ধরে ভিতরে শিখ ঢুকা দেয় কত ক্ষত করে, আবার মাথায় আঘাত করে, মাথা ফাইটে রক্ত আমার শরীরটা রক্ত পড়ে কি হওয়া যায়। আমার প্যান্টটা এখন পরনে নাই, এখান থেকে আমার ওই রড দিয়ে গাও দিছিল, আমার ওইখানে ইঞ্জুরি আছে। এই যে আমি যেটা পাই যে এই আঙ্গুলে এরকম করে চাপ দিতে ছিল, চাপ দেওয়ার পরে যাই হোক অল্প চিবাতে ছিল, গেঞ্জিটা আমার পরে নাই, গেঞ্জিটা ছিঁড়ে হালাইছে। তো যাই হোক ওই মাইকের ভিতরে গেলে নিয়ে হচ্ছে ফাঁকা এক জায়গায় পালা দেয়, জামাই মোর পাওয়া রাখ দেয়, ফাঁকা জায়গায় পালা দেয়। ওরা মনে করছে যে আমার ছেলে মারা গেছে, মৃত্যুপূর্ণ অবস্থা পালা দেয়। আমি ছেলে ধরে হাও মাও করে চিকুর মারার পরে আমার লোকজন আছে
এমন সিএনজি থেকে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে আমি এটা বলতে পারবো না। তারপরে ওনার সাথে আমি কিছু, তারপরে আমি বলতে পারবো না। বেশ কিছুক্ষণ পরে আমি খবর পাই যে আমার ছেলে বেলকুচি সদরে নিয়ে যায়, এখানে ভর্তি চলে না। তারপরে নিয়ে গেছে সিরাজগঞ্জ সদরে। এখন ছেলের মুখ দিয়ে কোনো জবান নাই, কথা বলতে পারে না, হাসপাতালে এখনো চিকিৎসা অবস্থায় আছে। থানায় অভিযোগ করছি আমি আইনে আশ্রয় দিচ্ছি। আমাকে হুমকি ধুমকি দেয়, আমার বাসায় দিয়ে ভাড়া দিতে দেয় না। আমি রাত্রে গভীরে বাসায় থেকে ভাড়া বিভিন্ন জায়গায় নড়াচড়া করতেছি। আমার বাসার সামনে যা এই ছেলে পেলে যা দাও কুড়াল নিয়ে বসে থাকে, আমাকে জব করবো, আমাকে জিকিনে ভাই কিনে কথা মেরে ফেলাইবো। আমার বাপ আছে, আমার ছোট একটা ভাই আছে ঢাকায় থাকে, আমার বাসায় কোনো লোকজন নাই। আমার নাম এনামুল। আমাকে কিডন্যাপ করে তুলে নিয়ে গেছিল, আজকারা বেড়ি বাঁধে নিয়ে যা মারছিল। তারপরে আঙ্গুরে ঈদগা মাঠে নিয়ে যা মারছিল, দুলগারা খালি ঈদগা মাঠে নিয়ে যা মারছিল। মারার পরে হাইজ বাড়া করে রাত ভরা মারছে। ঢাকা নিয়ে যা মারছে, ঢাকা নিয়ে আসা তাইকে আইসা মারছে, বাড়িতে নিয়ে আসা মারছে। দৌলতপুর যে ছাত্র দলের সভাপতি মানে রাসু কলসের বাঁচতে, মানে ওরা ব্যাগ মিলা মারছে। মানে কেটে করে আসলো এই যে রাসু, মেয়েরা, আমির হামজা, মাহফুজ, এই মোরাদ, বাবু, এই কজন আসলো। ওরা বেলাটি আসলো 5-6 জন। ওরা মারার পর তাহলে আমাকে খালি জোর করে হুমকি দিয়ে, মানে বেরিবাদ আজকারা বেরিবাদ নিয়ে যা মারছে। ফোনে নিয়ে যায় রে, কয় ফালা দিমু, না হলে তাকে মাইরা আলামু, তুই নাম ক জোর করে আমাকে দে নাম ক। ভিডিও করাইছে, ব্যক্তিসহ আমাকে দে করাইছে। যারা আসলো না তা করেও নাম ক হয়েছে, যা আমিও আসলাম না, আমিও জানি না কিছু যে চুরি হয়েছে কবে। ওরাও আমাকে নাম ক হয়েছে যে তোরা এই কয়জন আসলি, তুই শিকার যা। এইভাবে আমাকে ধরে নিয়ে যা মারছে ওরা। 3 দিন হলো মারছে। আমি বাড়িতে শুয়ে রয়েছি, আমি কোনো কাজ কাম করে খাওয়াতেছি না। আমার বাড়িতে চাল নাই, আমি কাম করি, দিন এনে দিন খাই। একদিন বসে থাকলে আমার সংসার চলে না। আমার জায়গায় মারছে, এমন ভাবে ফুলা রয়েছে, দুই হাতি কাটা, নখের মাথা দিয়ে বাইরেছে। আবার এই পাও হাড়া আবার যে বাড়তে আড্ডিতে বাইরেছে সমানে। আমি শিখপুর পারছি সমান, তাও আর আমার সারে নাই। ওরা নেশাক্ত বলা পান, সব নেশা করার টেহা নাই, কিডন্যাপ করে নিয়ে যায় একজনের কাছে টেহা আদায় করবো। মানে আমাকে হুমকি দিছে যে তোর যা আছে ব্যাগ কিছু আমাকে লেহে দিবি, আমার করে দিয়ে দিবি। কারণ আমাকে ও কথা কইছে যে তোর বাড়িতে তোর বউ কাঙ্গুর কাছে ছেড়ে দিবি, আমরা অপহরণ করবো, তুই চা থেকে দেখবি। হুমকি বাড়িতে থাকা পারতেছি না, ও আইসে দাওয়ায়। আমার ছোট ভাইটা ধরে নিয়ে গেছিল, কারণ এরা অগরে কাজই এই একজনের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া যাবো তারপরে। মতিন স্টোর অ্যান্ড ফুল ঘর, এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায়। SM সুপার মার্কেট, মুকুন্দগাতি বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রোপাইটার আব্দুল মতিন। প্র্যাকটিক্যাল ব্যবসায়ী তাগর ওটা। এই কয়টা ছেলে আছে, সব সময় খালি ঘুরবো ফিরবো, এটা করবো ওটা করবো, কাছ থেকে নিবো, এভাবে চলে তারা, তাদের ব্যবসায়ী। আমি অন্য ঘরে ধান চাল থাকে, ওই ঘরে আমি খেতে। কিন্তু সকালে উঠে দেখি যে সব দরজা তালা ভাঙা। আমি ভিতরে টাঙ্গনার তালা ভাঙা, ড্রয়িং রুমের তালা ভাঙা, সমস্ত ছেঁড়া কাপড় চোপড় যে ওগুলো পরিয়ে নিয়েছে। ভালো কম্বল, 10 আনি সোনা, 25,000 টাকা, এবং আরো ভালো ছেলেগুলো যে ভালো পোশাকগুলো সে সব নিয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রাশেদুল মোবাইল ফোনে বলেন, ওকে যে গলার ভিতরে এগুলা রড কিছুই না, ও উত্তপ্ত অবস্থায় তখন যখন ধরে, ঠিক আছে, ওই ইয়েতে নেওয়া হয়েছিল আপনার ওই আমাদের ঈদগা মাঠ। এটাই সত্য কথা, ঠিক আছে, ঈদগা মাঠ আমরা ওখানে আসছিলাম। আমরা যে এগুলো কাজগুলো করছি বা ওদেরকে ধর্ম, আমরা আমাদের ময়মুরব্বীকেও জানাইছিলাম, বুঝছেন, ময়মুরকে জানাই আমরা এই কাজটা শুরু করছিলাম। তো ওই ঈদগা মাঠে নেওয়া যাওয়ার পর উত্তপ্ত অবস্থা, ঠিক আছে, ওখানে অনেক লোকজন ছিল, কে ওকে মারছে বা কারা মারছে এগুলো আমরা জানি না ভাই, ঠিক আছে। তবে লোকজন ওখানে শত লোকজন জড়ো হয়েছিল ঈদগা মাঠে। এ বিষয়ে বেলকুচি থানা পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আইনুল হক জানান, এ ব্যাপারে নিয়মিত আইনে মামলা হয়েছে এবং মামলার তদন্ত হচ্ছে ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সংবাদের আলো, নিউজ ডেস্ক।